সড়ক নির্মাণের জন্য সরকারের তরফ থেকে অধিগ্রহণ করা জমির সঠিক মূল্যের দাবিতে নির্মাণ কাজে বাধা দান করল প্রায় 120 জন জমির মালিক। ঘটনা মেলাকোর থানাধীন মেলাকোর বাজার থেকে বটতলী নেংটা দরগা পর্যন্ত সড়কে। ঘটনার বিবরণী প্রকাশ, 1966 সালে সরকার কর্তৃক রাস্তা নির্মাণের জন্য ওই এলাকার জমি থেকে একোয়ার করা হয় প্রায় 3.5 কিলোমিটার দীর্ঘ জমি। তাতে 119 জনের মধ্যে 106 জনের নামে নোটিশও আসে। 1969 সালে গ্যাজেট নোটিফিকেশন বের হয়। তারপর জমির মালিকরা জমি দিয়ে দেয় সড়ক নির্মাণের জন্য, কিন্তু তাদের অভিমত 2018 সালে মহকুমা শাসক এবং অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সড়ক প্রশস্ত করার জন্য আরও 2 ফুট করে জমি নেওয়া হয় মালিকদের কাছ থেকে। সিদ্ধান্ত হয় যে পুরনো টাকা এবং নতুন অধিগ্রহণ করা জমির টাকা মিলিয়ে একসঙ্গে দিয়ে দেওয়া হবে, কিন্তু তাদের অভিযোগ আজ অবধি সে টাকার কানা কড়িও মেলেনি। জমির মালিকরা ঐক্যবদ্ধভাবে আদালতের দ্বারস্থ হয়, কিন্তু আদালতের কোনো প্রশ্নের জবাব দেয়নি নির্মাণকারী সংস্থা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাই যখন পুনরায় উদয়পুর মাতাবাড়ি থেকে শ্রীমন্তপুর চেকপোস্ট পর্যন্ত সড়ক নির্মাণের কাজ চলছে, তখনই সড়ক প্রশস্ত করার জন্য ওই সকল জমির মালিকদের জমিতে মাটি ভরাট করতে গেলেই তারা কাজে বাধা দেয়। তাদের অভিমত, আমাদের পাওনা মেটানো হলেই পুনরায় কাজ করতে দেবে তারা। আজ প্রায় 120 জন জমির মালিক একত্রিত হয়ে সড়ক নির্মাণ কাজে বাধা দান করে। পরে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন মেলাঘর থানার ওসি দেবাশিস সাহা, মেলাঘর পুর পরিষদের চিফ এক্সিকিউটিভ অনিমেষ দেবনাথ প্রমুখ। কথা বলেন কাজে বাধা দানকারীদের সঙ্গে। তারা এসে এলাকাবাসীর সাথে কথা বলে কোনো সুরাহা না করতে পারেনি, তাই এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে অনির্দিষ্টকালের জন্য এই কাজ বন্ধ করে দিল। তাদের একটাই দাবি, তাদের থেকে নেওয়া জমির সঠিক মূল্য যেন সরকার মিটিয়ে দেয়। আপনি কি আপনার ছেলে মেয়ের কম্পিউটার শিক্ষা নিয়ে ভাবছেন? সমস্ত ভাবনার অবসান ঘটিয়ে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে মধুপুর বাজার স্থিত ISO 9001:2015 গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সার্টিফিকেট প্রাপ্ত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার। DCA, PGDCA, BTP, বেঙ্গলি টাইপিং এমনকি আরও বিপুল কোর্সের সম্ভার নিয়ে হাজির হয়েছে আপনাদের সেবায়। আমাদের এখানে অভিজ্ঞ শিক্ষক দ্বারা কম্পিউটার শেখানো হয়। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে রেজিস্ট্রেশন ফি ছাড়াই আপনি ভর্তি হতে পারছেন আমাদের এখানে। তাই আর দেরি না করে আজই চলে আসুন গ্লোবাল কম্পিউটার সেন্টারে। আমাদের ঠিকানা মধুপুর বাজার, নিউজ ত্রিপুরা 24 চ্যানেলের পাশে। আমাদের এই জায়গাটা 1 আওয়ার করে নেওয়ার কথা ছিল। ল্যাংড়া দরকার টু সোনামুড়া টু মেলাঘর, খেতাবাড়ি বরদোয়াল মৌজা পর্যন্ত কম্পেনসেশন ক্ষতিপূরণের টাকা দিছে। যেই মাত্র মেলাঘরের মৌজা ঢুকলো 106 জনের ক্ষতিপূরণটা আজ দিব কাল দিব এরকম করে আমাদেরকে প্লট দেখাইয়া মানে গভর্নমেন্ট মানে জায়গাগুলো নিতে চাইতে আছে জোরপূর্বকভাবে। এই পর্যন্ত 2018 থেকে এই পর্যন্ত 10টা নোটিশ করছে একের পর এক। 2018-তে PW ডিপার্টমেন্ট, এক্সিকিউটিভ, SDM, DCM, এলাকার নেতৃত্ব, মিউনিসিপ্যালিটির সবাই মিললে মুকুন্দ প্রসাদ বাড়িতে একটা মিটিং হয়েছে। মিটিং হয়ে কইছে এই রাস্তাটা 2018 নভেম্বরের দিকে রাস্তাটা আমরা পাস দিয়ে দিতাম। মার্চ মাসে নাকি রাস্তাটা ওই কন্ট্রাক্টরে কাজ না উড়াইতে পারলে তার বড় ক্ষতি হইব। সেই মোতাবেক আমরা তাদেরকে বিশ্বাস করে আমরা তাদেরকে রাস্তাটা পাস দিয়ে দিলাম। রাস্তাটা পাস দেওয়ানোর পরে আমরা 2018 নভেম্বরে আমরা আমাদের একটা দাবি সনদ SDM কাছে দিলাম। 5 বছর গেল, SDM স্যার দাবি সনদটা আমাদের দেখলো না। পৌরসভার মাঝে মিটিং দেখাইলো, মিটিং দেখাবে কইতে আছে আমাদের যে দাবি সনদটা, আমাদের যে কম্পেনসেশনটা দেওয়ার কথা, এগুলা বলে ছোটো ম্যাটার, ছোটো বিষয়, তারা ছোটো বিষয় দেখে না। আমরা তারা মানে ক্ষতিপূরণ দিত না। যার নিরিখে আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি। আমরা কোর্টে ডকুমেন্টসগুলো সাবমিট করছি। কোর্ট একের পরে তারা নোটিশ দিতে আছে, তারা নোটিশ রিসিভ করে না। তারা কোর্ট আবার তারা কইছে বাই রেজিস্টার পোস্টে তারারে মানে নোটিশগুলারে পৌঁছাই দিতে, এইভাবে পৌঁছাই দিতে আছে। তারা এর মধ্যে তারা 5-6টা এর মধ্যে 3টা নোটিশ দিছে। এর মধ্যে 3টা নোটিশ দিয়া এইভাবে জোরপূর্বকভাবে ফোর্স করাই আমাদেরকে এই মানে জায়গা নিতে আসে। আমাদের অধিকার তারা খর্ব করে। আমরার কথা হইলো আমাদের অধিকার, আমাদের কম্পেনসেশন, আমাদের ক্ষতিপূরণ দেওয়া হোক, রাস্তার কতটুকু নেওয়া হোক, আমরা উন্নয়নের সাথে সামিল। রিপোর্ট নিউজ ত্রিপুরা 24।